মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়েটা বড্ড লক্ষ্মীমন্ত, ওর বেশি কিছু চাহিদা নেই, শুধু একটু ওকে ভালোবেসে ভালো করে রেখো। ভালোবাসা তো কোনো ছোটখাটো জিনিস না, এর অর্থ, এর দায়িত্ব অনেক গভীর। এই বিয়েটা তো কোনো দিক থেকেই তার সঙ্গে খাপ খায় না। ঝড়ের মতো বিয়েটা হয়ে গেল। দুজন একেবারে দুই মেরুর মানুষ, গাঁটছড়া বাঁধা হয়ে গেল। আমি খুব ভাগ্যবান জানো মা, এক জন্মে দুজন মায়ের ভালোবাসা পেলাম। তুমি যে সবটা মেনে নিয়ে এই বিয়েটা করেছো বাবা, কি বলে যে তোমাকে কৃতজ্ঞতা জানাবো। সবটা মেনে নিয়েছি মানে কি মেনে নিয়েছি, আর কিসের কৃতজ্ঞতা? এই যে কাব্যর সামনে কথাটা ওঠা মানে তো আমার দজ্জাল গিন্নির কানেও যাওয়া। দিদির বাবার ক্যালি আছে, আমি একটা নিয়েই সামলাতে পারছি না, এই দুটো সামলাচ্ছে। মানে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। মানে ইনি হলেন ঘটক দিদি আর বাবা তুমি এটা কি করছো গো? বিয়ে করাবো তাকে তুমি দিদি বলছো? না, মানে আমি বলছি ওনার মা হলেন আপনি, আর ইনিও মা, দুজনেই মা। আরে এক জীবনে দুটো মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আরে এনাকে দিদি ছোটবেলা থেকে মায়ের মতো দেখে, আর ইনিও দিদিকে মেয়ের মতো দেখে, বুঝলি? তাই দিদি মা বলে ডাকে। ইনি হলেন ওদের বড় মাতৃ। না, মানে কথাটা উনি যেভাবে বললেন তাই। হবে না, দাঁড়িয়েছেন কেন? না আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা কি তুই কোর্ট পেয়েছিস? হ্যাঁ, আর তুই উকিল, কাকে সাক্ষী ডাকবে না ডাকবে সেটা তুই ঠিক করবি। এখানে কে আসবে না আসবে, কাকে টাকা হবে না হবে সেটা দিদি ঠিক করবে, তুই নয়। এই এদিকে আসুন তো, বলছি এই আসুন না দিদি। আমি কখন বললাম? হ্যাঁ, আমি কখন বললাম? আমি কি বারণ করেছি কাউকে? হ্যাঁ, সেটাই তো বলছি, বিয়ে যখন হয়েই গেছে বারণ করার কেউ ভাবার দরকার কি আছে? এই আপনারা চলুন। হ্যাঁ, কি বিআইবেন আপনারা এখনো দাঁড়িয়ে আছেন এখানে? আরে যান, দেরি হয়ে যাচ্ছে, ওই খাবার জায়গায় যান, খেয়ে দিয়ে নিন, দাঁড়িয়ে থাকবেন না, যান যান, নিয়ে যাও যাও, যান যান যান, সকলে অপেক্ষা করছে, যান। কি আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনিও যান, খেতে যান। যাক বাবা, আটকে দিতে পেরেছি। ওই দিদির মায়ের পরিচয় নিয়ে আর কোনো কথা উঠবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।